বিচার ও তদন্তের প্রয়োজনে জুলাই আন্দোলনের সময়ের সকল রেকর্ড স্থায়ীভাবে সংরক্ষণ করতে এনটিএমসি এবং বিটিআরসিকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার এই নির্দেশ দেন আদালত। এদিকে মীর মুগ্ধ নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে তার পরিবার, তবে কোনো আসামির নাম উল্লেখ করেনি। দিন যত গড়াচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ বাড়ছে, সেই সাথে বাড়ছে বিচারের কলেবর। এখন পর্যন্ত 250-র মতো অভিযোগ দায়ের হয়েছে। এসব অভিযোগের তথ্য উপাত্ত সংগ্রহে বিভিন্ন দপ্তর চষে বেড়াচ্ছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বিশেষ ক্ষমতা দেয়া থাকলেও বৃহস্পতিবার ট্রাইব্যুনাল থেকে বিশেষ আদেশ নিয়েছে প্রসিকিউশন। এতে বলা হয়েছে, তদন্ত বা বিচারের স্বার্থে যে কোনো অফিসে গুরুত্বপূর্ণ নথিপত্র চাইলে প্রসিকিউশনকে দিতে বাধ্য থাকবে। সেই সাথে এনটিএমসি এবং বিটিআরসির কাছে থাকা জুলাই আগস্টের আন্দোলনের সকল তথ্য উপাত্ত স্থায়ীভাবে সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে আদালত। দ্বিতীয় আদেশ যেটা দিয়েছেন, বাংলাদেশের যতগুলো টেলিকমিউনিকেশন অপারেটরস আছে এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, তাদের প্রতি একটা নির্দেশনা দিয়েছেন যে তারা যেন আমাদের যে তদন্ত সংস্থা আছে তারা কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন করার জন্য তাদের নেটওয়ার্ক সিস্টেম ডিভাইস, আইটি লগ, সিস লগ অ্যান্ড আদার রেলিভেন্ট ডিজিটাল ফুটপ্রিন্টস, এগুলোর ব্যাপারে যাতে তদন্ত কাজে তারা সাহায্য করেন। এদিকে জুলাই আন্দোলনে আলোচিত শহীদ মীর মুগ্ধ নিহতের ঘটনায় বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে পরিবার। ব্যক্তিগত উদ্যোগে ভিডিও ক্লিপ সহ মুগ্ধ নিহত হওয়ার বিভিন্ন তথ্য সংগ্রহ করে প্রসিকিউশনের কাছে দেয়া হয়েছে। এটা আমরা স্পষ্ট করেছি, যেই ভিডিও আমরা তৈরি করেছি সিসিটিভি ফুটেজ সহ, সেই সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে এটা দেখা যাচ্ছে যে পুলিশের চালানো গুলিতেই মুগ্ধর জীবন দিয়েছে। এখন আমরা তো এটুকু আশা করতে পারি যে ফরেনসিকের মাধ্যমে তারা এই চেহারাগুলো ক্লিয়ার করে একজন একজন করে নিয়ে এসে এর ন্যায় বিচার পাওয়াটা। শেখ হাসিনা দায়ী হলে শেখ হাসিনার বিরুদ্ধে যে এভিডেন্স আছে ওই এভিডেন্স সহ উনি আইনের আওতায় আসুক, আমরা সেটা চাই। মুগ্ধের পরিবারের অভিযোগ, জুলাই হত্যাকাণ্ডের অনেক আসামিকে গ্রেপ্তার না করে উল্টো পালিয়ে যেতে সহযোগিতা করছে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কেউ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।